Good morning, my dear students. Welcome to my Faridpur Virtual School and Faridpur Government Girls High School Online School. How are you? Hope you are well by the grace of God. I am also well. Today, I will discuss with you English first paper with student of class 6. Dear students, now we reached at the 11th of the year. Very soon we will engage our assignment. For the sake of, I will discuss from the very beginning at your English for today. Hope both you are ready. For the better understanding, I will speak in Bangla. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ড থেকে নির্দেশনা পেয়েছি অ্যাসাইনমেন্টের। সেই অ্যাসাইনমেন্টের কার্যক্রম আজ থেকে শুরু হয়ে যাবে। তোমাদের কোশ্চেন দেওয়া বা তোমাদের নির্দেশনা দেওয়া, সেটি আমাদের গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের ফেসবুক গ্রুপে আছে, বিভিন্ন গ্রুপে আছে, অভিন্ন সারা বাংলাদেশে একই। ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এখানে দশম শ্রেণী অফ থাকবে, অষ্টম শ্রেণী অফ থাকবে। তো এখন আমরা এটাকে খুব হালকাভাবে নেব না, খুব ডিপলিও নিয়ে এটি নিয়ে খুব উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তো শিক্ষার্থীরা, আমরা যে কারণে ক্লাসটিতে দাঁড়িয়েছি, এখন ম্যাক্সিমাম শিক্ষক নিজ নিজ স্কুলেই পাঠদানরত। ভার্চুয়াল স্কুলে ক্লাস করতে একটু অনীহা আছে বিভিন্ন পারিবারিক কারণে, যে কারণে এখন আমাকে আবার নিয়মিত, আমি যখন এই স্কুল সৃষ্টি করি তখন ফরিদপুরে কোনো জায়গা ভার্চুয়াল স্কুল অনলাইন স্কুল শুরু হয়নি। এইখান থেকে দাঁড়িয়ে আমি অপূর্ব কুমার দাস, অ্যাসিস্ট্যান্ট টিচার, ফরিদপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, আমি কিভাবে ক্লাস নিতে হয় হাতে কলমে শিখিয়ে দিয়েছি। এখন অনেকেই স্কিল্ড হয়েছেন, কিছুদিন তারা ক্লাস নিয়ে এখন তাদের ভিতরে একটা অনীহা জেগেছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন দিকে ব্যস্ত হয়েছেন। আমি সেই দিকে করতে চাই না, দৃষ্টিপাত করতে চাই না। তবে আমি মনে করি একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব থেকে, যেহেতু আমি গভর্নমেন্টের বেতনভুক্ত, গভর্নমেন্টের বেতন আমি গ্রহণ করি, সেই দৃষ্টিকোণ থেকে আমাকে স্বপ্রণোদিত হয়েই জাতির স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে এই স্কুলে নিয়মিত যে রুটিন দেওয়া হচ্ছে আমাদের মাননীয় জেলা প্রশাসক জনাব অতুল সরকার স্যারের নির্দেশক্রমে, সেই ক্লাসগুলো যথাসময়ে আমাদের নেওয়া উচিত। আজকে আমি অনির্ধারিত ক্লাস নিচ্ছি, কারণ আমার মনে হয়েছে যে আমার কোনো রুটিনের প্রয়োজন নেই। আমি ক্লাসগুলো যদি নেই তাহলে আমার পূর্বে যেমন শিক্ষার্থীরা অপেক্ষায় থাকতো, আগ্রহে থাকতো, ক্লাসগুলো থেকে তারা উপকৃত হবে। ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ক্লাস আমার স্কুলের রুটিনে থাকলেও আমি ক্লাস পাচ্ছি না, সঙ্গত কারণে আমি এখন ক্লাসে দাঁড়িয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনায় যাই। দেখি এখানে কি আছে, তোমরা একটু চিত্রটা দেখো। লুক অ্যাট দ্য ফলোয়িং পিকচার্স, ডিসকাস উইথ আওয়ার পার্টনার হোয়াট ইউ সি ইন দেম। আমরা দেখতে পাচ্ছি অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, হেয়ার দ্য ট্রেন অ্যারাইভড ফিউ মিনিটস অ্যাগো। তা আমরা এই রেলওয়ে স্টেশন, এখানে আমরা আগেই গভীরে যেতে চাই না। দেখো পরবর্তীতে কি আছে, এটি হচ্ছে একটা ট্রেন, হ্যাঁ ট্রেন। তো এখন আমি তোমাদেরকে ক্লাসটি সহজভাবে উপস্থাপনা করতে চাই। আমাদের ম্যাক্সিমাম শিক্ষকরাই 2-3 লাইন ইংলিশ বলার পর বাংলাই বলেন, অতএব আমরা চেষ্টা করব ইংরেজিতে তোমাদের করার জন্য, কিন্তু এখন আর নয়। এখন তোমাদের অ্যাসাইনমেন্ট ওই 3-4 লাইন ইংলিশ বলে তারপরে আবার বাংলা বলা। আমি বাংলাতেই তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝাই যাতে তোমরা এগুলো লিখতে পারো, মাঝে মাঝে ইংলিশ বলবো। তো এখানে হচ্ছে হোয়ার ট্রেন স্টপ, ট্রেন স্টেশন, দ্যাট মিনস হোয়ার ট্রেন স্টপ। ট্রেন স্টেশন বলতে যেখানে ট্রেন এসে দাঁড়ায়, দিস ইজ কল্ড ট্রেন স্টেশন। অর্থাৎ ট্রেন স্টেশনস মিন হোয়ার ট্রেন স্টপ। ওকে, তা এখন আমরা যেটি দেখলাম, দিস ইজ কল্ড রেলওয়ে স্টেশন। ট্রেন যেখানে এসে দাঁড়ায় সেটি হচ্ছে রেলওয়ে স্টেশন। তো এখন এই জায়গার ঘটনাটা তোমাদের অনেকেরই জানা আছে। আমরা এখন দেখছি একটা স্টেশনে এলাম। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাট আর রেলওয়ে স্টেশন, এই রেলওয়ে স্টেশনে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে প্রচণ্ড জনাকীর্ণ স্থান, গ্যাদারিং,
পিপুল ক্রাউডেড মানে জনাকীর্ণ অবস্থা। এখন এইখানে ট্রেনের মাথায় প্রচুর যাত্রী, ও পাশে এ পাশে যাত্রী। সাধারণত এই অবস্থা জেনারেলি আমাদের যখন অকেশন হয়, অর্থাৎ ঈদুল ফিতর, তারপরে তোমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই মুহূর্তেই সাধারণত দূরে যারা কমলাপুর রেলওয়ে স্টেশনে, ঢাকাতে বা বিভিন্ন প্ল্যাটফর্মে এরকম যাত্রীদের ভিড় দেখা যায়। ঠিক আছে, তো এখন এটা একটা রেলওয়ে স্টেশনের একটা চিত্র তোমরা দেখলে। তা এখানে থেকে আমরা আসলে কি শিখবো? লার্নিং আউটকামসটা হচ্ছে, আফটার কমপ্লিটিং দিস লেসনস স্টুডেন্টস উইল বি অ্যাবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। এই যে একটা টেক্সট এখানে আছে, এই টেক্সটটি আমরা আলোচনার পরে তোমরা এখানে এই টেক্সট তোমাদের লুক অ্যাট দ্য পেজ অ্যাজ 7 এখানে তোমরা দেখো। কারণ শুরুতে আমরা এই আলোচনাগুলো যখন করেছিলাম, এটা অনেক আগে গত হয়ে গেছে, এটা মার্চের পরে অর্থাৎ এপ্রিলের দিকে আমরা পড়েছি, পরবর্তীতে আর পড়া হয়নি। এখন তোমরা এই টেক্সট বুকের 7 পৃষ্ঠায় আসো। তো এখন আমরা এই যে টেক্সটে আছে এটা তোমরা বুঝতে পারবে। তারপরে টক অ্যাবাউট পিপুল, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। তোমরা কি করতে পারবে? টক অ্যাবাউট পিপুল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। এর মধ্যে পরিচিত ছোট যে তোমাদের বাক্যগুলো আছে তোমরা বুঝতে পারবে এবং লোকজনের সাথে কথা বলতে পারবে। স্থান এবং পরিচিত শব্দগুলোর সাথেও তোমরা কি করতে পারবে? বুঝতে পারবে। রাইট প্যারাগ্রাফ, লেটার অ্যান্ড কম্পোজিশনস। After completing this lesson, you will can write any composition, paragraph and letter. Dear students, hope you will very attention to our class. আমরা এখন নেক্সটে দেখি যাই এখানে কি আছে, যে এখানে লিসেন দ্য টেক্সট অ্যাটেন্টিভলি। তোমাদেরকে এখানে একটু ভালো করে দেখাই, একটু কেটে গেছে, আমি ঠিক করে নিই। সে হলো লিসেন দ্য টেক্সট অ্যাটেন্টিভলি, then talk with our partner about what the speaker saw and did at the railway station. Use your own words. আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ জানাবো, তোমরা স্পন্টেনিয়াসলি এই বিষয়গুলো বলবে, আমার সাথে থাকবে এবং আমি তোমাদেরকে চেষ্টা করব সেইভাবে টিচ দেওয়ার জন্য। এখানে কোনো কার্পণ্যতা, এখানে কোনো মানে তোতলামো ভাব বা কোনো রকম সাই থাকবে না। তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এই ক্লাসগুলো করার কোনো বিকল্প নেই। হ্যাঁ, আমি নিয়মিতভাবে ফরিদপুর ভার্চুয়াল স্কুল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে ক্লাস করে যাব। আমি শুরুতে যেভাবে জ্বলেছিলাম আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো আমি জ্বলে উঠবো আবার তোমাদের জন্য। এখন অ্যাসাইনমেন্ট, যে কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা হবে, তোমরা আলোচনা থেকে ফলপ্রসূ পাবে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে। আমি শুধু এখন গভর্নমেন্ট গার্লস স্কুলের টিচার না, আমি মনে করি উই আর এ টিচার অফ গ্লোবাল স্কুল। আমরা এখন সমস্ত স্কুলের টিচার, যে কেউ যে কোনো জায়গার থেকে প্রশ্ন করতে পারে, আমরা সেই উত্তরগুলো দিতে সচেষ্ট থাকবো। এখন আমি আমার স্কুলের একটা সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ নই, আমি এখন একটা জেলার মধ্যে সীমাবদ্ধ নই, আমি সারা বাংলাদেশের, আমি বাংলাদেশের বাইরের টিচার। আমার সাথে সব জায়গা কানেকশন, সব জায়গা থেকে যেই অভিজ্ঞতাগুলো নিয়েই আমি ফরিদপুরে ভার্চুয়াল স্কুলের এই বিষয়টাকে আমি কার্যকরী করেছিলাম। তো সুতরাং আমি যেভাবে বলবো, তোমরা আমার বক্তব্যের সাথে আরও বিভিন্ন জায়গা আছে, 10 মিনিটস স্কুল, খান একাডেমি, শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন, মুক্তপাঠ, এইগুলো তোমরা দেখবে। ভালো ভালো শিক্ষকদের বক্তব্য আছে, যেই শিক্ষকদের মনে কোনো কার্পণ্যতা নেই, যাদের মধ্যে কোনো অহংকার নেই, দেখবে সুন্দরভাবে তারা পড়াচ্ছেন, স্পন্টেনিয়াসলি তারা ডেলিভার দিচ্ছেন। সেখান থেকে তোমরা ফলপ্রসূ হবে। কারণ আমাদের যে ইচ্ছা সেটি হচ্ছে তোমরা মানুষের মতো মানুষ হও, তোমরা শিক্ষকের ভালো কিছু সেইগুলো শিখে তোমরা অনেক বড় হও। তো আমরা ডিয়ার স্টুডেন্টস এখানে দেখতে পাচ্ছি, লিসেন টু দ্য টেক্সট অ্যাটেন্টিভলি, দেন talk with our partner about what the speaker saw and did at the railway station. Use your own words. তোমরা নিজের শব্দ ব্যবহার করে এখানে দেখো এবং শোনো। Listen the text attentively, এটা ভালো করে শুনতে হবে। Then talk with your partner about what the speaker saw and did at the railway station. Use your own words. এখন আমরা টেক্সটে প্রবেশ করব। সেই টেক্সট দেখি কি আছে। এখানে আছে see up দেখো তো, see up হলো I came to see him up। হ্যাঁ, see up। এখন আমি এই see upটাকে তোমাদের দেখা চাই, দেখো তো, গুড বাই, see up, গুড বাই, অর বিট ফেয়ারওয়েল, এটা হচ্ছে সি আপ। নেক্সট কিওয়ার্ড হচ্ছে কুই অর্থাৎ তোমরা জানো, আমরা কোনো কিছু যখন ব্যাংকে যাই, ভোট দিতে যাই, আমরা কি করি, সেখানে সারি সারি দিয়ে লাইনে দাঁড়িয়ে আমরা ভোট দিই। আমরা কিন্তু ওভারটেক করতে পারি না। আমরা এটিএম কার্ডে টাকা তুলতে যাই, আমরা ভোট দিতে যাই, তারপরে আমরা ট্রেনে উঠি। আমাদের দেশে অবশ্যই এই সিস্টেমটা এখনও চালু হয়নি। ইন্ডিয়াতে বা অন্য অন্য কান্ট্রিতে তুমি ট্রেনে উঠবে, ট্রেন যতই ছেড়ে চলে যাক, 5 মিনিট পর পর ট্রেন আছে, তুমি লাইন দিয়ে থাকবে। তুমি যদি চান্স পাও উঠবে, না হলে পাবে না। এটাকে বলা হয় কুই বা সারি বা লাইন। তো এখন দে আর স্ট্যান্ডিং ইন দ্য কুই ফর ভোট,
ভোটের জন্য তারা কি লাইন দিয়েছে। এই যে দেখো তাদের হাতে কি দেখা যাচ্ছে, হ্যাঁ, দে আর শোয়িং হেয়ার ভোটার কার্ড, ন্যাশনাল আইডি কার্ড। তো এখন দে আর স্ট্যান্ডিং ইন দ্য কুই ফর ভোট, ভোটের জন্য তারা সারি দিয়েছে। এখানে হলো, তাহলে এখানে আমরা কি বলবো, এটা হচ্ছে লাইন, কুই হচ্ছে লাইন, কুই দ্যাট মিনস লাইন। ওকে, নেক্সট কিওয়ার্ড ইজ ক্রাউডেড। ক্রাউডেড অর্থাৎ জনাকীর্ণ, অর্থাৎ ভিড়। তোমরা জানো শুরুতে আমি এই কথা বলেছি, দে আর ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশনস, অর্থাৎ যখন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা বা এরকম বড় জাতীয় কোনো উৎসব আসে, তখন কিন্তু লোকজন তারা কি করে, বাড়িতে ছুটে যাওয়ার জন্য চেষ্টা করে। সেই বাড়িতে ছুটে যাওয়ার জন্য স্টেশনে এসে ভিড় করে, কারণ ট্রেন ছাড়া এত লোক বহন করার মতো আর কোনো যানবাহন নেই। তো সেই ক্ষেত্রে দে আর ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, এই যেখানে প্রচুর ভিড়, এটা সাধারণত কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি দৃশ্য। তাহলে ক্রাউডেড হচ্ছে জনাকীর্ণ, হ্যাঁ, অর্থাৎ ভিড় প্রচুর, অর্থাৎ প্যাকড বাই পিপুল, পিপুলে গাদাগাদি লোক, একেবারে প্যাকড বাই পিপুল। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন দেখব কপল। কপল মানে দেখো এই যে একজন বুড়ো বুড়ি, ওনারা স্টেশনের পাশে পেপার পড়ছিলেন। আমরা এখানে একটা ফরেনার না এখানে দেশি লোক আনতে পারতাম। তা আমরা এখানে দেখছি অ্যান ওল্ড কপলস ইজ ওয়েটিং ফর দ্য ট্রেন। তারা কি করছে, একজন দম্পতি, বৃদ্ধা, তারাও ট্রেনে যাওয়ার জন্য কি করছে, অপেক্ষা করছে। এখন আবার এটাকে আমরা বলবো পেয়ার, ঠিক আছে, পেয়ার। তো যা হোক, আমরা এখন দেখছি লাগেজ। লাগেজ কি? লাগেজ তো তোমরা জানোই, তোমাদেরকে যখন তোমরা নিজেরা বেড়াতে যাও কোথাও, তোমাদের বক্সা গাট্টি পাট্টি অনেক কিছুই সাথে থাকে, সেগুলো নিয়েই তো তোমরা যাও। লাগেজ হচ্ছে ব্যাগেজ, হ্যাঁ, তোমার ব্যাগ টোল টুপলা যায়, সবগুলোকে লাগেজ বলা হয়, ব্যাগেজ। হ্যাঁ, তো যা হোক, এখন আমরা এ ম্যান ইজ ক্যারিং ইজ হিজ লাগেজ, এ ম্যান ইজ ক্যারিং হিজ লাগেজ, এই হচ্ছে লাগেজ। ওকে, তারপর আমরা দেখি সিমিলার অ্যান্ড অপোজিট ওয়ার্ডস। সিমিলার অ্যান্ড অপোজিট ওয়ার্ড আমরা একটু দেখব। এটা দেখার আগে আমি তোমাদেরকে একটু টেক্সটে চলে যাই। সে হচ্ছে, মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই আর সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, আই কেম টু সি হিম আপ। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, দেয়ার ওয়াজ এ লং লাইন of people at the ticket counter. A woman was standing in the queue. She was holding her child's hand tightly. A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. An old couple was trying to find a quiet place to sit down and rest. The waiting room was crowded too. I saw one man who was trying to carry 3 heavy suitcases. A young lady was sitting on a bench with her bench. A young lady who was sitting on a bench with her luggage at one corner. She was reading a new magazine. My friend and I stood near a newspaper, still talking and watching the crowd around. Soon my friend's train started to leave. As the train whistled, he picked up his suitcase and we said goodbye to each other. এখন এর অর্থ হলো কি, একটু ভালো করে বুঝে নাও, কারণ আমি শুধু শহরের স্টুডেন্ট দিয়ে কল্পনা করছি না, আমাদের শহরের বাইরের অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে আমি একটু বাংলা করে দেই, তাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই রেলওয়ে স্টেশন অর্থাৎ একটা রেলওয়ে প্ল্যাটফর্ম, ধরো একটা রাজবাড়ী রেলওয়ে স্টেশন, ধরো রাজশাহী অথবা ফরিদপুর অথবা ঢাকা। সেখানে যেটি ঘটেছে সেটি হচ্ছে, মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই আর সিটিং, অর্থাৎ বক্তা এবং তার এক বন্ধু সাজ্জাদ, দুইজন মিলে কোথায় গিয়েছে, রেল স্টেশনে গিয়েছে। আই কেম টু সি হিম অফ সাজ্জাদ, আমি কি ওই আই কেম টু সি অফ, আই সি হিম অফ, অর্থাৎ সাজ্জাদকে কী করতে, বিদায় জানাতে এসেছে। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার হাউস, সাজ্জাদ তার বড় বোনের বাসায় ঢাকাতে যাচ্ছে। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, সেদিন স্টেশনে খুব ভিড় ছিল, একটা গাদাগাদি, মানে একেবারে প্যাকড ছিল মানুষে। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপুল অ্যাট দ্য টিকিট কাউন্টার, এখন তো ট্রেনে ওঠার জন্য টিকিট কাটতে হবে, সেই টিকিট কাউন্টারে ছিল প্রচুর ভিড়, সারি, অনেক লাইন হয়েছিল, লম্বা লাইন। এ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কুই, একজন কি করেছিল, একজন মহিলা ওই লাইনে দাঁড়িয়েছিল। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস অ্যান্ড টাইটলি, হ্যাঁ, যেই মহিলা দাঁড়িয়েছিল তার কোলে ছিল একটি বাচ্চা, সে টাইট করে সে তার বাচ্চাটাকে, একটা শিশুটাকে ধরেছিল। এ ইয়াং অফ পিপুল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ
টি স্টল। এই গ্রুপ অফ ইয়াং পিপুল, অর্থাৎ স্টেশনে সবসময় যে ইয়াং ছেলেরা গল্প করে, গসিপিং করে, হাসাহাসি করে, চলাফেরা করে, এ গ্রুপ অফ ইয়াং পিপুল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ টি স্টল। একটা চায়ের দোকানের সামনে কিছু ইয়াং ছেলে পেলে তারা জোরে জোরে চিৎকার করছিল, কথা বলতেছিল, হাই হাই করতেছিল, এরকম ওরে গোতা দেয়, হাসাহাসি, এইরকম একটা ইয়ারকে ফাজলামি করছিল। হ্যাঁ, অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কোয়াইট প্লেস টু সিট ডাউন দ্য রেস্ট অ্যান্ড রেস্ট। এই বৃদ্ধ একজোড়া কপল, অর্থাৎ স্বামী স্ত্রী, তারা চেষ্টা করছিল, কোনো ক্লান্ত হয়েছে বাইরের থেকে আসতে, তারা কোনো এক জায়গায় বসে একটু বিশ্রাম নেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু জায়গা ছিল না আর কি। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, যেখানে বিশ্রামাগার সেটাও খুব ভিড় ছিল। আই ওয়াজ ওয়ান ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেস। তারপরে কি হলো, আই স ওয়ান ম্যান, আমি দেখলাম, আই স ওয়ান ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হেভি সুটকেস। একটা মানুষকে আমি দেখলাম যে 3টা সুটকেস নিয়ে সে ওই সুটকেস ক্যারি করছে, নিয়ে যাচ্ছে। এই ইয়াং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার। একজন অল্প বয়স্ক অর্থাৎ যুবতী, সে বেঞ্চের উপরে একটা কর্নারে সাইডে সুটকেস নিয়ে বসে কি করছে, বসে আছে। শি ওয়াজ রিডিং এ নিউজ পেপার, তখন কী করছেন, বসে তিনি একটা ম্যাগাজিন পড়ছেন, নিউজ পেপার না ম্যাগাজিন। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। আমি এবং আমার বন্ধু ওই সংবাদপত্রের পাশেই আমরা সেখানে কথা বলছিলাম এবং এই স্টেশনের যে ভিড়, জনাকীর্ণ ভিড়, এই ভিড়গুলো আমরা দেখছিলাম। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, আমার বন্ধুর ট্রেনটা তো এখনই ছেড়ে দেবে। অ্যাজ দ্য ট্রেন হুইসেলড, ট্রেনে হুইসেল দিয়ে দিল, অর্থাৎ বাঁশি বেজে উঠল। হি পিকড আপ হিজ সুটকেস অ্যান্ড উই সেড গুড বাই টু ইচ আদার। তারা তাদের সুটকেস নিয়ে উঠে গেল ট্রেনে, আমরা তাদেরকে বললাম শুভ বিদায়। এই হচ্ছে বিষয়টি। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন পরবর্তীতে দেখব কিছু সিমিলার অ্যান্ড অপোজিট ওয়ার্ডস। এই সিমিলার অ্যান্ড অপোজিট ওয়ার্ডসগুলো তোমাদের একটু ধারণা দিয়ে দেই। লং, কুইক, হেভি, পিক আপ, ইয়াং, তারপরে ফেয়ার, সাইলেন্ট, ওয়েট, টেক অফ, ইয়থ, শর্ট, বিজি, লাইট, ড্রপ, ওল্ড। এখন কোনটার সাথে কোনটার আছে দেখো তো। সি অফ, লং, হ্যাঁ, লং মানে ফার, দূরে, আর কি হবে, এটা হবে শর্ট। আর উপরটা হচ্ছে সি অফ, মানে গুড বাই। সি অফ সিমিলার অর্থ হচ্ছে গুড বাই, আমরা গুড বাই বলি না, এটাকে সি অফ বলে। আর অপোজিট ওয়ার্ড হচ্ছে রিসিভ, বিদায় দেওয়া, আর হলো গ্রহণ করা। তার গুড বাই এর অপোজিট ওয়ার্ড হচ্ছে রিসিভ। লং হচ্ছে ফার, দূরে, আর এর অপোজিট হচ্ছে ওয়ার্ড হচ্ছে শর্ট। কোয়াইট অর্থাৎ নীরব, চুপচাপ। আর এটার সিমিলার ওয়ার্ড হচ্ছে সাইলেন্ট, আর অপোজিট ওয়ার্ড হচ্ছে বিজি। এগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো, মনে রাখো, তোমরা সবসময় লেখালেখির দরকার নেই। হেভি অর্থাৎ ভারী, ওয়েট, হ্যাঁ, ভারী যেটা, এটা হচ্ছে লাইট। তারপরে হবে পিক আপ, পিক আপটাকে আমরা কী দেবো, টেক অফ, আর অপোজিট ওয়ার্ড হচ্ছে ড্রপ। তারপর ইয়াং, মেইন ওয়ার্ড হচ্ছে ইয়াং, আর সিমিলার ওয়ার্ড হচ্ছে ইয়থ, হ্যাঁ, আর অপোজিট ওয়ার্ড হচ্ছে ওল্ড। তো শিক্ষার্থীরা, আমি কিছু শব্দ তোমাদের এখানে দিলাম, যেগুলো তোমাদের কাজে লাগবে। নাও গো টু দ্য সেকশনস A2 অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস। তো এখন আমরা সাইলেন্ট রিডিং আমরা একটু দেখবো, যেটা আমি তোমাদের পড়েছি। নাও গো টু দ্য টেক্সট স্লাইড অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। আমি তোমাদের কিন্তু এই যে বইটি পড়েছি, এই বই থেকে আমি তোমাদের অলরেডি পড়ে শুনিয়েছি। তোমরা এখান থেকে একটু নীরবে এখন পড়ে নিবে, পড়ে নিয়ে তারপর তোমাদের যে কাজটি দিব সেই কাজগুলো তোমাদের করতে হবে। দেখো তো কী করবা, এই যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, এইটি একটু ভালো কাজ। ধরো এটা তোমাদের শুরু হয়ে গেল, আরে কখন তোমাদের অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইনমেন্ট না, বা কোথায় কি, তোমরা তো স্টাডি করতে হবে। আমাদের সংস্কৃতিতে একটা কথা আছে, ছাত্রানাং অধ্যয়নাং তপ। আর এই স্টুডেন্ট, তোমরা যেটা করবে নিয়মিত তোমরা পড়বে। দেখো আজকে এই যে কিছু স্টুডেন্ট আছে যারা আমি ওদেরকে পড়াই, এই যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেবে, আরে যে পারে সে পড়াবে, আর যার প্রয়োজন সে পড়বে। যার ভবিষ্যৎ তার হাতে। প্রত্যেকেই নিজের মতো করে নিজেকে বিল্ড আপ করতে হয়। আমি ঘরে বসে পেপার পড়তে পারি, পেপারের ভিতর কিছু আমি শব্দ পড়ে আমি মনে রাখতে পারি। আমি ইংলিশ নিউজ পেপার পড়তে পারি, সেখান থেকে আমি কিছু ওয়ার্ড করতে পারি। উই হ্যাভ শর্ট অফ রিজার্ভ ওয়ার্ড। আমরা বাংলাদেশিদের কিন্তু আমাদের প্রচুর পরিমাণে রিজার্ভ ওয়ার্ড শর্ট আছে, সে বাংলা হোক আর ইংরেজি হোক। তো সেই জন্য তোমার অ্যাসাইনমেন্টের উদ্দেশ্যে যদি আরও একটু পড়া হয়ে যায়, তুমি নিজেকে যদি আরও রিচ করতে পারো, সেটা তোমার জন্য বেটার। হ্যাঁ, এটা খুবই তোমার জন্য ভালো হবে। সেই জন্য বলবো, এই যে দেখো ইন্ডিভিজুয়াল ওয়ার্ড দিয়েছি, fill in the gaps with the word from the box. Lady, held, waiting, room, crowded, long, young, at, sajjat, couple, ticket counter and off. এখানে
আমরা যেটা দিয়েছি এটা দিয়ে তোমরা পূরণ করবে। ওয়ান্স দ্য রাইটার অ্যান্ড হিজ ফ্রেন্ড ওয়ার ড্যাশ দ্য স্টেশনস, they were dash for the train, his friend dash was going to Dhaka and he came to see him dash. He found the station very dash. There was a long of people at the there was a long line of people at the dash. A woman in the line dash her child light tightly. The writer also saw a group of dash people was talking and taking tea, talking and taking, কথা বলছে এবং চা পান করছে। There was a dash of old people trying to find a resting place. Another passenger, a young dash, was sitting on her luggage and reading magazine. তা আমি এটা কিন্তু তোমাদের পড়িয়েছি। এখন এটা খুব ভেরি ইজি, এই শব্দগুলো দিয়ে তোমরা এই শূন্যস্থান অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপ, এই গ্যাপগুলো ফিল করবে, ঠিক আছে? তো আমরা দিয়ে দিলাম প্রথমে কি আছে, ওয়ান্স দ্য রাইটার অ্যান্ড হিজ ফ্রেন্ড ওয়ার অ্যাট দ্য স্টেশন, তোমরা পেরেছো নিশ্চয়ই। হ্যাঁ, পরবর্তীতে এখানে হবে ওয়েটিং, দে ওয়ার ওয়েটিং ফর দ্য ট্রেন। তাহলে আমরা অ্যান্সারগুলো করে দিচ্ছি ডিয়ার স্টুডেন্টস। ওয়ান্স দ্য রাইটার অ্যান্ড হিজ ফ্রেন্ড ওয়ার অ্যাট দ্য স্টেশন, দে ওয়ার ওয়েটিং ফর দ্য ট্রেন, এখানে হবে ওয়েটিং, ঠিক আছে? তারপরে হিজ ফ্রেন্ড সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা অ্যান্ড হি কেম টু সি অফ, he found the station very crowded. There was a long line of people at the ticket counter. A woman in the line held her child tightly. The writer saw a group of young people was talking and taking tea. There was a couple of old people trying to find a rest place. Another passenger, a young lady, was sitting on her luggage and reading a magazine. প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের যে ফিল ইন দ্য গ্যাপসের যে একটা বক্স দিয়েছিলাম সেগুলো দিয়ে কিন্তু তোমাদের এই শূন্যস্থানটা পূরণ করে দিলাম। এখন আমি তো এখানে বসিয়ে তোমাদের দিলাম, তোমরা যদি লিখতে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং অত দিয়ে যদি তোমরা এতে অ্যাট, বিতে ওয়েটিং, সিতে সাজ্জাদ পরপর করে লিখে দিতে তাও হতো। তো এখন আমাদের অতিরিক্ত দুটো শব্দ ছিল, একটা হচ্ছে রুম অ্যান্ড লং, এটা কিন্তু পড়েই থাকলো। তাহলে আমরা এখন যদি একত্রে এটাকে পড়ি তাহলে হবে ওয়ান্স দ্য রাইটার অ্যান্ড হিজ ফ্রেন্ড ওয়ার অ্যাট দ্য স্টেশন, দে ওয়ার ওয়েটিং ফর দ্য ট্রেন, হিজ ফ্রেন্ড সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা অ্যান্ড হি কেম টু সি হিম অফ, হি ফাউন্ড দ্য স্টেশন ভেরি ক্রাউডেড, দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপুল অ্যাট দ্য টিকিট কাউন্টার, এ ওম্যান ইন দ্য লাইন হেল্ড হার চাইল্ড টাইটলি, দ্য রাইটার অলসো স এ গ্রুপ young people was talking and taking tea. There was a couple of old people trying to find a resting place. Another passenger, a young lady, was sitting on her luggage and reading a magazine. Okay? শিক্ষার্থীরা, এখন আমাদের কিছু জোড়ায় কাজ দিব, যেটা হলো সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেস লিস্টেড বিলো, ডিসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট ওয়াজ হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার উইদিন 5 সেন্টেন্সেস। এর উপরে তোমরা একটা বাক্য লিখবে, এইলো ঘটনা, ঠিক আছে? অ্যান এয়ারপোর্ট, এ ভিলেজ ফেয়ার, সুমিস বার্থডে, তুমি এইটা যেখানেই তুমি গিয়েছিলে এটার উপরে তোমরা কাজ করবে, কাজ করে লিখবে, দেখি কেমন পারো, নিজের থেকে লিখবে, লিখে আমার এই ক্লাসের কমেন্ট বক্সে তোমরা লিখে দেবে। ওকে, তারপর এখন আমি একটি হোমওয়ার্ক দিব, ভিজিট ইওর লোকাল রেলওয়ে স্টেশন অ্যান্ড রাইট ডাউন 10 সেন্টেন্সেস অন ইট। যারা ফরিদপুরে আছে তারা ফরিদপুর আমাদের এই কমলাপুরের রেল স্টেশন সম্পর্কে লিখবে, যারা ঢাকা তারা ঢাকা, যারা রাজবাড়ি তারা রাজবাড়ি, যে যেখানে আছে তারা সেই তার নিজ স্থান উপলক্ষে আমাদের এই যে আমি কাজটা দিলাম এর উপরে তোমরা এই সেন্টেন্সটা লিখবে। তো শিক্ষার্থী, খোদা হাফেজ, তোমরা ক্লাসে যোগদান করার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।